এর আগে তো তোমাদের সাথে আমি শেয়ার করেই ছিলাম একটা ভিডিও। তো ভাবলাম যে আজকে বরং তার সেকেন্ড পার্টটাও তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো এই যে দেখো আমরা কিন্তু এখানে বেশ কিছুটা সবজি কেটে নিয়েছি। এবার তোমরা নিশ্চয়ই ভাবছো যে এটা আমরা কিসের জন্য বা কী বানাচ্ছিলাম। তো দেখো এখানে তো আমরা কুচি করে কিছুটা পেঁয়াজ আর বাঁধাকপি, রসুন এগুলো কেটেই নিয়েছি। তো আজকের পুরো রেসিপিটা কিন্তু আমরা বানাচ্ছিলাম রাইস কুকারে। তো এই যে দেখো প্রথমে কিন্তু রাইস কুকারে তেল দিয়ে এর মধ্যে আমরা পেঁয়াজ, রসুন কুচি, লঙ্কা কুচি এগুলো সবই দিয়ে দিচ্ছি। আর এগুলো মোটামুটি হালকা একটু ফ্রাই হয়ে গেলে তারপরে আমরা যে বাঁধাকপিটা ছিল সেটাও দিয়ে দেবো। দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে বাস কিছুটা একটু ফ্রাই করে নিতে হবে। তো অনেকেই হয়তো ভাবছো যে এটা দিয়ে আমরা ঠিক কী বানাচ্ছি। তো দাঁড়াও তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো এই যে দেখো ভাজা কিন্তু আমাদের অলমোস্ট হয়েই গিয়েছে। আর আমরা কিন্তু এটাকে খুব বেশি নরম করছি না, মানে যাতে একটু ক্রাঞ্চি থাকে সেরকমভাবেই ভেজে তুলে নিচ্ছি। তো এরপরে বানাতে হবে এটার ডোটা, মানে যার মধ্যে আমরা এই পুরটা ভরবো। তো অনেকেই হয়তো ভাবছো যে এই পুরটা ঠিক কিসের জন্য। তো আমরা অ্যাকচুয়ালি আজকে কিন্তু বানাচ্ছিলাম মোমো। তো সেই জন্যই দেখো আমরা কিন্তু এখানে ডোটাও রেডি করে নিচ্ছি। তো ডোয়ের মধ্যে এমন কিছুই লাগবে না, শুধু ময়দা, তেল আর জল এগুলো দিয়ে কিন্তু আমরা ময়দাটা খুব সফটভাবে ভেজে নিচ্ছি। সাথে কিন্তু একটু লবণও আমরা দিয়েছিলাম। তো দিয়ে দেখো আমরা এই ডোটাকে মেখে কিন্তু মোটামুটি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আর ওদিকে আমাদের পুরটাও ততক্ষণে ঠান্ডা হয়ে গিয়েছে। তো এটা দিয়ে কিন্তু আজকে আমরা ২ রকম মোমো বানিয়েছিলাম, মানে স্টিম মোমো অ্যান্ড ফ্রাইড মোমো। তো স্টিম মোমো তো তোমাদের সাথে এর আগে আমরা শেয়ার করেইছি। তো এই যে দেখো ডো বানিয়ে কিন্তু পুর ভরেও নিয়েছিলাম। আর এই মোমোর শেপ দেখে আমাকে কেউ জাজ করো না, কারণ অবভিয়াসলি বাড়িতে এরকম বানানো হয় না, তাই খুব একটা প্র্যাকটিস একদমই নেই বললে চলে। তো এই যে দেখো প্রথমে কিন্তু আমরা মোমোগুলোকে স্টিম করে নিয়েছিলাম আর তারপরে আমরা কিন্তু এটাকে শ্যালো ফ্রাই করে নিয়েছিলাম কড়াইতে। বাস আমাদের ফ্রাইড মোমো কিন্তু একদম রেডি, সাথে ধনেপাতার চাটনি, মানে পুরো সন্ধ্যেটা কিন্তু জমে গিয়েছিল। তো তোমরাও যদি চাও এরকম কিন্তু বাড়িতে মোমো বানিয়ে নিতে পারো। একই রেসিপি দিয়ে তোমরা স্টিম মোমো প্লাস ফ্রাইড মোমো দুটোই বানাতে পারবে। ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট অবশ্যই করো।